53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনো কিন্তু আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারি না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছরে, একটা শিক্ষানীতি আজ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এ পর্যন্ত যতগুলি শিক্ষা কমিশন বা শিক্ষানীতি হয়েছে, কোনো শিক্ষা নীতি বাস্তবায়ন পুরোপুরি হয়নি। তাই আমাদেরকে অধ্যাবসায়ী হতে হবে, জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, অ্যাম্বিশন থাকতে হবে, এইম অফ লাইফ থাকতে হবে, এইম অফ টার্গেট থাকতে হবে। তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। বিজয়ের গান গাইলে হবে না। এই যে আজকে আমরা ভাষা আন্দোলনের কথা বলছি, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যারা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে। একমাত্র বাঙালি বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষাকে রক্ষা করেছে। পাকিস্তানি সরকার ঘোষণা করেছিল উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তখন বাঙালি কামাল ছেলেরা বলছিল নো নো নো, বাংলাই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সহ রাজপথ লালে লাল হয়ে গেছিল বাঙালি জাতির রক্ত। সেই রক্তের বিনিময়ে আজকে আমরা যে ভাষা পেয়েছি, মাকে মা বলতে শিখেছি, বাবাকে বাবা বলতে শিখেছি, যে ভাষা আমরা পেয়েছি সে ভাষাকে আমাদের মূল্য দিতে হবে। তাই বিজয়ের উল্লাসে কাটে না পড়ে যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, যাদের অবদানে আজকে আমরা কথা বলতে পেরেছি, ভাষা শিখেছি, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সকল ছাত্র এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে আমি বলবো, আদর্শ, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধ বজায় রেখে জীবনযাপন করবে। তোমাদের অনুকরণ করে তোমাদের নিচু শ্রেণীর শিক্ষার্থীরা যাতে চলতে পারে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের ফলাফল 30 তারিখ অত্র বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষিকা নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আমাদের কয়েকজন শিক্ষার্থীকে বই উপহার দিচ্ছেন। 1 নম্বরে হালিমাতুস সাদিয়া, তোমার জীবনতে হোক আলোকিত ও অতীব সুন্দর। শুভেচ্ছার্থে রাজিয়া সুলতানা কানা, তুমি পুরস্কারটা রিসিভ করতে আসো, পুরস্কার প্রদান করবেন অত্র বিদ্যাপীঠের সবচেয়ে প্রবীণ শিক্ষক বাবু গোপাল কার্তিক বড়ুয়া।